এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যেহেতু কেন বলা হচ্ছে যে এস স্কোয়ার, আচ্ছা এটা হবে এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 ইন্টু ফোর এস স্কোয়ার মাইনাস 1 হলে প্রমাণ করো যে √5 প্লাস √3। ঠিক আছে, অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক সময় তোমার 4 নাম্বার 5 নাম্বারের জন্য আসতে পারে, তো গতে আর কি। তো এখন দেখো আমরা এই যে দেওয়া আছে এটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা লিখব প্রথমে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 ইন্টু 4 এস স্কোয়ার মাইনাস 1। আমরা এই যে জিনিসটা দেওয়া আছে প্রথমে আমরা এটা লিখে নিছি। ঠিক আছে, একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব, একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর কি, সময় নিয়ে। এই যে এক্স টু দি পাওয়ার 4 এটা আমরা সেমভাবে রাখবো পরবর্তী লাইনে। এটার অর্থ হচ্ছে 4 ইন্টু এটা মানে এটা দিয়ে এটাকে এই দুইটাকে কিন্তু গুণ, অর্থাৎ এটাকে গুণ করতে হবে এবং এটাকে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে এটাকে আমরা গুণ করতেছি, 4 দিয়ে 4কে গুণ করতে 4 4 হচ্ছে 16 এস স্কোয়ার হবে, যেহেতু এস স্কোয়ার আছে, প্লাস মাইনাসে তোমার হবে মাইনাস, 4 দিয়ে 1কে মধ্যে 4 একে 4। ওকে, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 4 এই যে জিনিসটা আমরা এদিকে নিয়ে আসবো, সমান চিহ্নের দিকে নিয়ে আসবো সূত্রে ফেলানোর জন্য। তো এই যে 16 এস স্কোয়ার, এটার আগে প্লাস আছে, এটা যখন সমান চিহ্নের দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস 16 এস স্কোয়ার, এই মাইনাসটার দিকে আসলে হবে প্লাস 4 ইকুয়াল এদিকে কি এই সমান চিহ্নের দিকে আর কিছু নাই, 0, অর্থাৎ এটাও আমরা সমান চিহ্নের দিকে নিয়ে আসছি, তাই চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। নেক্সট, এরপর আমরা এটাকে একটা সূত্রে ফেলবো, সূত্রে ফেলার জন্য আমরা এটাকে কী বানাবো, এ স্কোয়ার বানাবো। তাহলে কাকে স্কোয়ার করলে তোমার এক্স টু দি পাওয়ার 4 হয়, সেটা হচ্ছে এস স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, এস স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি 4 হয়। আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, সো 2 দুগুণ হচ্ছে কত, 4। ঠিক আছে, এই যে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তো আমরা আমাদের জন্য আমাদের হচ্ছে এখানে এ হচ্ছে তোমার হচ্ছে এস স্কোয়ার, এটা আমরা এস স্কোয়ারকে আমরা এ ধরবো, তাহলে এটাকে যদি এ ধরি তাহলে হচ্ছে কি এ স্কোয়ার, আর একটু এটাকে কাজ করলে কিন্তু এটা চলে আসে, মানে আমরা এখানে লিখবো টুয়াইস এবি, 2 হচ্ছে সূত্রের 2, এ কত, এ হচ্ছে আমরা এটা এস স্কোয়ার, এখানে লিখলাম এস স্কোয়ার। এখন আমরা বি কত সেটা আমরা জানি না, কিন্তু এখানে এমন একটা সংখ্যা বসাইলে আমরা যদি সবগুলো গুণ করি এই যে 16 এস স্কোয়ারটা আমাদের আসবে, তো সংখ্যাটা হচ্ছে 8। দেখো এই যে 2 এবং 8 আমরা যদি গুণ করি তাহলে 4 দুগুণে কত, 16, এবং এস স্কোয়ার চলে আসতেছে এটা। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস, আমরা কিন্তু এটা যেহেতু বি তাহলে আমরা এখানে বি স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে এর স্কোয়ারটা অতিরিক্ত চলে আসছে, কারণ এই জিনিসটাকে কাজ করলে এক্স টু দি 4 আসে, আর এটাকে কাজ করলে তোমার এটা আসে, কিন্তু এটা অতিরিক্ত চলে আসছে, আমি এটাকে মাইনাস করে দেবো, মাইনাস আবার এটা স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কাটাকাটি হয়ে যায়, কিছু থাকবে না, প্লাস 4টা আমি এক্সট্রাভাবে লিখে দিব, সমান হচ্ছে 0। ওকে, যে কাজটা করতে হবে এটা লেখার পরে, তো আমরা দেখব যে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা স্কোয়ার পর্যন্ত এটা সূত্রে পড়ে, সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমার এ কত এস স্কোয়ার, বি কত 8, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এরপর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তারপর খেয়াল করো এখানে আর এতটুকু পর্যন্ত এই সূত্রের কাজটা আমরা লিখেছি, কিন্তু এখানে তো আরও এইটা জিনিসটা রয়ে গেছে, তাহলে হচ্ছে মাইনাস 8 স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8 হবে কত, 64, প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0, এটা। এরপর বা এস স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আমাদেরকে মাইনাস করতে হবে, তাহলে 64 থেকে এটা মাইনাস করলে আসবে 60, যেহেতু দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে এটা, চিহ্ন হচ্ছে এটা, তাই আমরা মাইনাসটা বসাবো, ইকুয়াল হচ্ছে 0। বা আমরা লিখবো এস স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার সমান এই মাইনাসটার দিকে আসলে হবে প্লাস 60, মাইনাসটা এদিকে আসলে হবে কি প্লাস 60। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বা এস স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 60, এই লাইনটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল কীভাবে করে, যে রুট চিহ্ন আনতে হবে ওইদিকে রুট চিহ্ন আনতে হবে। তাহলে খেয়াল করো আমরা কি করব, এই যেখানে স্কোয়ারের সাথে রুটটা কাটা, স্কোয়ারের সাথে কি রুট কাটা, স্কোয়ারের সাথে রুট কাটাকাটি হলে এখানে কি আছে, এক্স টু এস স্কোয়ার মাইনাস হচ্ছে 8, এইটাই আছে, আমরা এখানে এটা লিখব, যেখানে আছে কি যে আমরা এখানে বা দিয়ে পাশে লিখতেছি, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, তো স্কোয়ারের সাথে রুট কাটা, তাহলে এখানে আছে কি আর এস স্কোয়ার মাইনাস 8, এটা আসছে, আমরা লিখবো এস স্কোয়ার মাইনাস 8 আছে ইকুয়াল স্কোয়ারের সাথে রুট কাটা, এখানে তো স্কোয়ার নেই, তাহলে √60কে আমরা একটা কাজ করব 4 ইন্টু 15, অর্থাৎ ভিতরে হচ্ছে 4 15 হচ্ছে কত 60,
তাহলে আমরা কি করতে পারি যে এখানে এই যে √60টাকে আমরা এখানে ভাঙলাম 4 15 60, ঠিক আছে। সূত্র ফেলানোর জন্য আমরা এভাবে করতেছি আর কি। দেখো s² - 8, এটার একটা অর্থ আছে। তো অর্থটা কি, যে অর্থটা হচ্ছে এই মানে এই রুটটা দুটার উপরে আছে, 4-এর উপরও আছে 15-এর উপরও আছে। তো আমি দেখো 4-এর উপরও লিখলাম আলাদা করে এবং 15-এর উপরও লিখলাম। রুটটা যদি দুইটার উপর আছে আমি আলাদা আলাদা করে লিখেছি। তো এরপর s² - 8 ইকুয়াল √4 মানে হচ্ছে 2। √4 মানে 2। কেমনে √4 মানে 2 আমি দেখা দিচ্ছি। √4 মানে 2 কেমনে, যে আমরা 4টাকে লিখতে পারি 2² মানে 2 গুণ 4, তো স্কোয়ারের সাথে রুট কাটা, তাহলে আছে কত আর 2। সেই জন্য আমরা বলি যে √4 মানে হচ্ছে 2। সেই জন্য আমরা √4 মানে 2 লিখছি, আর এখানে √15টা আমরা লিখে নিলাম। ওকে, এরপর দেখো বা তোমার হচ্ছে s² - 8, ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা একটা কাজ করতে পারি, আমরা সমান চিহ্ন দিয়ে 8টাকে দিকে নিয়ে যাব, মাইনাসটাকে আমরা -8কে দিয়ে নিয়ে যাবো। তাহলে -8টা যদি দিকে নিয়ে যায় তাহলে +8 হবে, আর এটা তো সেম থাকবে +2 √15, এটা সেমভাবে থাকবে। আমরা শুধু যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে -8টাকে সমান চিহ্নের দিকে নিয়ে আসছি। তাহলে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসলে মাইনাসের দিকে আসলে কী হবে, প্লাস, ঠিক আছে। ওকে, এখন আমাদেরকে এই 8টাকে ভাঙাতে হবে। তো আমরা 8টাকে এমনভাবে দুটো সংখ্যায় ভাঙাবো যে দুটো সংখ্যাকে যোগ করলে 8 আসতে হবে এবং সেই দুটো সংখ্যাকে গুণ করলে 15 আসতে হবে। তাহলে সেটা হচ্ছে 3 এবং 5। 3 এ 5 যোগ করলে 8, আর 3 এ 5 গুণ করলে 3 5 হচ্ছে 15 চলে আসবে, ঠিক আছে। সো আমরা বড় সংখ্যাটা প্রথমে লিখব 5 + 2 √15 প্লাস হচ্ছে 3, তাহলে 5 + 2 √15 প্লাস 3। এই যে 8কে আমরা ভেঙে লিখেছি, 5 এবং 3 এই দুইটা ভেঙে লিখে 8, আর এটা রয়ে গেছে। তো হচ্ছে s² আমরা এটাকে ভাঙব √5 হোল স্কোয়ার প্লাস 2, যেহেতু আমি স্কোয়ারের সাথে রুট কাটাকাটি করলে 5টা চলে আসে, স্কোয়ারের সাথে রুট কাটাকাটি করলে 5টা চলে আসে। তো এটাকে আমি কি মনে মনে ধরবো a²। তাহলে আমার যদি এটা যদি a হয়, a হচ্ছে কত √5, আমি এখানে লিখবো a, আর আমি কি লিখবো b হচ্ছে √3 লিখবো, প্লাস এখানে একটা 3 আছে, আমরা 3কে লিখবো √3 স্কোয়ার। তো স্কোয়ারের সাথে রুট কাটা 3টা চলে আসবে। তো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে হচ্ছে a² + 2ab, এই জন্য আমি এখানে √3 লিখেছিলাম, 2ab + b²। তো এখানে দেখো এই যে স্কোয়ারের সাথে রুট কাটা এই 5টা চলে আসবে, আবার স্কোয়ারের সাথে রুট কাটা 3টা চলে আসবে, আর এই দুইটা গুণ করলে 3 5 হচ্ছে 15, এই 15 আর 2 √15টা চলে আসবে। তো এটা একটা সূত্র পড়ছে, a² + 2ab + b²। কী সূত্র, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্র। এটা কিসের সূত্র, a² + 2ab + b²। এটা কিসের সূত্র, এটা হচ্ছে a, আমার a হচ্ছে √5, b হচ্ছে √3, a + b হোল স্কোয়ারের সূত্র। ওই দিক থেকে স্কোয়ার বাদ যাবে। সো সুতরাং x ইকুয়াল হচ্ছে কত, √5 + √3। এটাই তোমার হচ্ছে কি প্রমাণিত, ঠিক আছে। তো তোমরা একটু মনোযোগ সহকারে করবে, ঠিক আছে।